মুহাম্মদ সাইয়্যিদানা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ রবিয়ালা ওলো মাসে সোমবারের দিন সকালে রবিয়ালা ওলো মাসে সোমবারের দিন সকালে পূর্ণিমার সাত উদয় হইল আব্দুল্লাহর কটরে পূর্ণিমার সাত উদয় হইল আব্দুল্লাহর কটরে আব্দুল্লাহর রসেতে মায়া মেনার সে কমে আব্দুল্লাহর রসেতে মায়া মেনার সে কমে মোরর দুলা লাইলেন ববে ইসলাম প্রসার করিতে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ গর্বে থাকতে বাফারাইল মাহারাজ 6 বছরে গর্বে থাকতে বাফারাইল মাহারাজ 6 বছরে কতই দুঃখ দিলি রে বিধি আমার দয়ার নবীরে কতই দুঃখ দিলি রে নবী আমার দয়ার নবীরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ মা জানে তার বেঠার দরদ অন্য কেউ জানে না মা জানে তার বেঠার দরদ অন্য কেউ জানে না 6 বছরে মা হারাইল হায়রে নবীর যন্ত্রণা 6 বছরে মা হারাইল হায়রে নবীর যন্ত্রণা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ কে করিব লালন পালন কে বাদিবে সান্ত্বনা কে করিব লালন পালন কে বাদিবে সান্ত্বনা জন্মবদি বাবা নবীর ভাগ্য হইল না জন্মবদি বাবা ডাকো নবীর ভাগ্য হইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা
বাপ মাও হারা নবীর ব্যথা বুঝবে ব্যথা কয়জনে বাপ মাও হারা নবীর ব্যথা বুঝবে ব্যথা কয়জনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ বেতার বেটি ছিল যারা নাচি নিল নবীরে বেতার বেটি ছিল যারা নাচি নিল নবীরে কতই ব্যথা দিল তারা দয়ার নবীর অন্তরে কতই ব্যথা দিল তারা দয়ার নবীর অন্তরে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ মক্কাবাসী না জানিয়া কি দুঃখ দেয় নবীরে তাইবাসী না বুঝিয়া পাথর মারে নবীর গায় চিনল না রে আবু জেহেল না চিনিল লোহাবে চিনল না রে আবু তালেব চিনল হাবশি বেল্লালে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ মশা মাছি বসত না গো যে নবীর চেহারায় মশা মাছি বসত না গো যে নবীর চেহারায় দারুণ ইহুদি বেঠা সর মারিল সেই জায়গায় দারুণ ইহুদি বেঠা সর মারিল সেই জায়গায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ দুঃখ পাইছাও নরম হাতে শক্ত গালে শরমাই রে দুঃখ পাইছাও নরম হাতে শক্ত গালে শরমাই রে ক্ষমা করো ইহুদি বাইরে ক্ষমা করো আমারে নিষ্ঠুর ইহুদি যখন এই মহাব্বত দেখিল দয়ার নবীর পায়ে পইরা ইসলাম প্রচার করিল আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো পড়ো দরুদ পড়ো সর্বক্ষণ শয়নে স্বপনে তোমায় দিব নবী দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ নবীর দূত পড়ো মুমিন পড়ো সবাই দিল দিয়া নবীর দরুদ পড়ো মুমিন পড়ো সবাই দিল দিয়া দয়ার নবী শোনে দরুদ মদিনাতে শুয়া মায়ার নবী শোনে দরুদ মদিনাতে শুয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরিয়ার ই দিছে বিসমিল্লাহির রহমানির রহিম 500 বার বললি 5,000 একজনেরই 5,000 করে ওলে ওলে হলে বলে ফির আধা লাখ দিতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার মউতের যন্ত্রণা থাকবো না আমার দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে নবীর ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে নবীর ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ আপনি যে আল্লাহর নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে নবীর ছবি আমার দুই নয়নে বাসে নবীর ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া পাহিলেন সহি কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন সহি কিবরিয়া শুনাইলেন আল্লাহর বাণী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে নবীর ছবি আমার দেহ মন বলে নবী নবী রাহমাতাল লিল আলামিন
হাইরে দেহুমন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে নবীর ছবি আমার দেহুমন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে নবীর ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি রাহমাতাল লিল আলামিন উম্মতে নয় যাবিন হাইরে দেখাইল নূরের ছবি হাইরে দেখাইল নূরের ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে নবীর ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ পাইতে আপনার চরণ দুলি কান্দি নবী দুই হাত তুলি পাইতে আপনার চরণ দুলি কান্দি নবী দুই হাত তুলি রাখিব আপনাকে মাথায় তুলি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে পাশে নবীর ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাইকে বেরিয়া হায়রে শুনাইলেন কোরআনের বাণী হায়রে শুনাইলেন কোরআনের বাণী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে নবীর ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ পাইতে আপনার চরণ দুলি কান্দি নবী দুই হাত তুলি পাইতে আপনার চরণ দুলি কান্দি নবী দুই হাত তুলি রাখিল আমি রাখিব আপনার মাথায় তুলি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে নবীর ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে তোমার ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে রাসূলের ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের ফটো দিচ্ছে এবার কি কয় হাদিস হাদিস কি দিচ্ছে কি করে তুমি আসো তুমি আবার তুমি কি আহো তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেদিন কোনো মহিলার স্বামী হুজুর আমার দয়ান নবী বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি কোনো মহিলার স্বামী
অন্য কোনো মহিলাকে বিবাহ করে ওহার ফলে সেই স্বামীকে রাগারাগি নাই কইরা যদি সবুর ধৈর্য ধারণ করে ওই অবস্থায় তাহার মৃত্যু হলে সেই শহীদ দরজা পাবে সুবহানাল্লাহ। যাগো স্বামীরা বিয়া করছে তাগরে কপাল ভাগ্য, তাগরে সৌভাগ্য, তারাই জান্নাতি হবে। তাহাই আপনার দায়িত্ব এবং কর্তব্য। স্বামীর সাথে নরম মেজাজে কথা বলা। তবে শোনেন, হজরতে খাদিজাতুল কুবরা স্বামীর জন্য কি করিয়াছেন? লক্ষ লক্ষ টাকা স্বামীর পায়ে ডাইলা দিছিলেন সুবহানাল্লাহ। যেদিন খাদিজা নবীর স্ত্রী হইলেন, খাদিজার নামে বিরাট একটা বদনাম হইল যে খাদিজা বিরাট একজন ধনী মহিলা হইয়া গরিব ইতি মোহাম্মদকে বিবাহ করিয়াছে সুবহানাল্লাহ। এইবার খাদিজা যারা যারা বদনাম করিয়াছে সেই সব খাদ্যদের বড় বড় লোককে দাওয়াত করে এনে খানা সামনে দিয়া বললেন, আপনাদের সামনে আমার একটা বক্তব্য আছে। তাহারা বলে, কি বক্তব্য? তিনি বললেন, আমি একটা অন্যায় কাজ করিয়াছি যে এত বড় ধনী মহিলা হইয়া একটা গরিব মানুষকে আমার স্বামী বানাইলাম। কাজটা বড় অন্যায় হয়েছে না? তাহারা বলে, হ্যাঁ অন্যায় তো হয়েছে। তারা বলতেছে বিরাট অন্যায় করিয়াছেন। খাদিজা কবুতরা কইতেছে যে আপনি বিরাট অন্যায় করছেন। এই অন্যায়টা যে কোনো করলেন বুঝে আসেই না। আপনি যে এই অন্যায়টা কোন ইয়েতে করলেন বুঝে আসে না। তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করেন। খাদিজাকে কইতেছে তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করেন। খাদিজা বলতেছেন, আমি আপনাদেরকে ফতোয়া দিতে বলি নাই তো। হ্যাঁ, আপনাকে যে দাওয়াত করছি আমি তো ফতোয়া দিবার জন্য দাওয়াত করি নাই। আমি আমার রায়টা আপনাকে শুনাইতেছি যে ফতোয়া আমি দিব যে তাহারা বলে তবে কি বলিতে চান। ওরা কইতেছে আপনারা কি বলিতে চান? তিনি বললেন, কাজটা ভুল হয়েছে না? তাহারা বলে হ্যাঁ ভুল হয়েছে। খাদিজা কইতেছে কাজটা ভুল হয়েছে না? ওরা কইতেছে হ্যাঁ ভুল হয়েছে, ভুল হয়েছে। তিনি বললেন, আমার স্বামী গরিব তাই না? খাদিজা কইতেছে আমার স্বামী গরিব তাই না? তাহারা বলে হ্যাঁ। খাদিজা বললেন, আমার স্বামী যদি আজ ধনী হইতো তাহলে কি আপনার বদনাম করিতেন? আমার স্বামী যদি ধনী হতো। তাহারা বললেন, না কত ধনী মানুষ, ওরা কইতেছে না কত ধনী মানুষ আপনাকে বিবাহ করিতে চাহিয়েছে। খাদিজাতুল কুবরা বললেন, তাহলে আপনারা শোনেন। ওরা কইতেছে কত ধনী মানুষ আপনাকে বিয়ে করতে চাইছে। খাদিজা কবুতর কইতেছে যে না কত ধনী মানুষ আপনাকে বিবাহ করিতে চাহিয়েছে। খাদিজাতুল কুবরা বললেন, তাহলে আপনারা শোনেন আমি কি কই। আপনাদের সামনে এই মজলিসে দাঁড়াইয়া আমি খাদিজা বলিয়াছি, আমার অর্থ সম্পত্তি যাহাই কিছু আছে আজ আমি সব কিছু আমার স্বামীকে দান করে দিলাম সুবহানাল্লাহ। আমার ধন সম্পত্তি টাকা পয়সা যা আছে সব আমার স্বামীকে আমি দান করে দিলাম। কি বললেন আপনারা? আমি এখন গরিব না? আমার স্বামী তো এখন বিরাট ধনী। এখন তো আমি গরিব বা আমার স্বামী বিরাট ধনী। খাদিজা
আরও যে দুইখানে বিয়ে হয়েছিল ওই দুই স্বামীর সংসারও বাবার সংসারে নিয়ে আইছিল, নিয়ে এসে বাবার বাদশাহীও স্বামী খাদিজার হাতে আসিল। আপনারা এখন বলেন তো বড় বড় ধনী লোকটা যদি আমার মতো গরিব একটা মেয়েকে বিবাহ করে তাহলে আমার কি সমস্ত আছে? যদি এত ধনী মানুষটা যদি এখন আমার মতন গরিব মেয়েকে বিবাহ করে, কিছু মাত খেলিয়াছে না। দেখেন স্ত্রী তাহার স্বামীর প্রশংসা কেমন করে করিল। দেখেন খাদিজা স্বামীর প্রশংসা কিভাবে করলো, কিভাবে মান জাগাইয়া দিল। কিন্তু আমরা কি কই আমরা কই যে আঙ্গুর স্বামী কামাই করা নারদান কি কই গো মনে নেই। দেখেন স্ত্রী তার স্বামীর প্রশংসা কেমন করে করিল। এই জন্য আল্লাহর নবী খাদিজাকে বলিতে পারেননি, যে মদিনায় গিয়া আল্লাহর নবী হযরত আয়েশার ঘরে ঘুমে আছেন। হযরত আয়েশা বললেন, রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ ঘুম থেকে উঠে দেখি নবী আমার বিছনায় নাই। আমি পাগলের মতো হয়ে গেলাম, স্বামী আমার কোথায় গেল? আমি ভাবলাম মসজিদে নবী হতে বুঝি গেছেন এবাদতের জন্য। ওখানে গিয়া দেখি মিহরের পাশে দাঁড়াইয়া দুই হাত তুলে ধরে কান্দিতেছেন। আল্লাহর নবীর গাল বায়া বায়া ঝর্ণার মতো পানি পড়তেছে। হযরতে আয়েশা আল্লাহর নবীর পিছনে দাঁড়াইয়া চুপ করে শুনতেছেন, কার জন্য কাঁদতেছেন। নবী বললেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার খাদিজার কবর আমি মক্কাতে রাইখা চলে আসিয়াছি। আমি আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইতে পারি না। মাবুদ গো, আমার খাদিজার কবর কেন্ত তোমার কাছে আমানত রাখিলাম। সুবহানাল্লাহ। তুমি হেফাজত রাখিও আর কিয়ামতের ময়দানে, যেদিন পিতা পুত্রর পরিচয় দিবে না, পিতা পুত্র পরিচয় দিব না, পুত্র পিতা পরিচয় দিব না। মায়া মা সন্তানকে বুইলা যাবে। দজকের গর্জন শোনা যাবে। ওই দিন আমি যেন আমার খাদিজাকে হারা নাই যাই। সুবহানাল্লাহ। নবী সাহেব আল্লাহর নবী, দোজাহানের বাদশা, তার জন্য কি কোনো জাহান্নামের উল্লেখ আছে? সেই দোজাহানের বাদশা কইতেছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে এইভাবে কইতেছে, কিয়ামতের দিন কইতেছে, কিয়ামতের দিন ময়দানে যে দিন পিতা পুত্রর পরিচয় দিবে না, মা সন্তানকে ভুলে যাবে, দজকের গর্জন শুনা যাবে, ওই দিন আমি যেন আমার খাদিজাকে হারাই নাই যাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। মোনাজাত শেষ হওয়ার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর, আজকে আমার বিছনায় আমার মোহাব্বত ছাইরা আপনি খাদিজা কইরা কান্তাইছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইতেছে, হুজুর গো, আপনি আমার বিছনা ছাইরা আমার মোহাব্বত ছাইরা এখানে আইসা খাদিজা করে কান্তাইছেন। খাদিজার কথা এত কেন আপনার মনে পড়ে যে খাদিজাকে আপনি 40 বছর এক বিবিধা মহিলাকে বিবাহ করলেন।
আপনার জীবনে আনন্দ আর তাহার জীবনে শেষ। এই বুড়িকে নিয়ে আপনি জীবন কাটাইলেন, আজ পর্যন্ত কি আপনি তাহার কথা ভুলতে পারেন নাই? হজরতে আয়েশার মুখে খাদিজাকে বুড়ি শব্দ শুনে রাসূলের মুখ মেলন হয়ে যায়। সুবহানাল্লাহ। হজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝিতে পারিয়াছি খাদিজাকে আমি বুড়ি বলিয়াছি, এই জন্য আপনার মুখ মেলন হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর, আপনি আমাকে ক্ষমা করেন, আমি আর ইমন কথা জীবনে বলবো না। হুজুর, খাদিজা সম্পর্কে আমাকে কিছু নসিহত জানান। সুবহানাল্লাহ। খাদিজার জন্য এত মায়া, এত মহব্বত, আজ পর্যন্ত খাদিজার জন্য যার যার করে কাঁদতেছেন। খাদিজা আপনাকে কি স্নেহ করছে, কি মহব্বত করছে, আমাকে ওই নসিহতগুলো একটু শুনেন। আল্লাহর হাবিবি বললেন, আয়েশা শোনো, তোমরা আমার সুখের সমার স্ত্রী, আমি এত দুঃখের। আর খাদিজা আমার ইমন সমার স্ত্রী। যখন আমাকে আশা দেওয়ার জন্য একটা লোক দুনিয়াতে ছিল না, গভীর রাতে আমি দিনের দাওয়াত দিয়া কাফেরদের নির্যাতন সহায় করিয়া যখন বাড়ি ফিরিয়াছি, দরজা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেছে। আমি বলিয়াছি, খাদিজা তুমি কি ঘুমাও নাই? যত রাইতে আসি এক ডাকে দরজা খুলে দেয়। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবি, আপনার চিন্তায় আমি বিছানায় আরাম করিতে পারি না। আপনি দিনের দাওয়াতের জন্য কষ্ট করতেছেন, আপনি না আসা পর্যন্ত আমি দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া স্বামী গো গোমাসি। সুবহানাল্লাহ। ও আয়েশা, খাদিজা সম্পর্কে তোমাকে কি শোনাবো? আমি যখন হেরার গুহায় দণ্ড বসতাম, সাধনা করিতাম, 2 দিনেও 3 দিনেও আসতাম না। খাদিজা আমার জন্য খাদ্য নিয়ে ওই গুহায় দিয়ে আসতো। আমি যেদিন নবীয়ত পাইলাম গো আয়েশা, আমি ইতিমের মতো ঘুরি গো। মক্কায় সময় আমার দুশ্মন, ওই সময় খাদিজা আমার সামনে দাঁড়িয়ে বলছে, ও আল্লাহর নবী, আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। দুনিয়ার কেউ যদি আপনাকে রাসূল বইলা, আপন দুনিয়াতে কেউ যদি আপনাকে রাসূল নাই বলে, আমি খাদিজা পয়রা নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা সঙ্গের সাথী, কলমা কবরের বাতি, পররে কলমা দিন রাতি, কলমা ছাড়া নাই কোনো গতি, পরলা ইলাহা, পরলা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবি কান্দেন আর বলেন, আমার খাদিজা যদি তোর নাতি দেখায় আমার তোর বেড়ির নাতি আল্লাহর হাবিবি কান্দেন আর বলেন, আমার খাদিজা যদি আমার কাছে না আসতো গো, বা খেল দাও এগুলো কান দাও, আমার হাবিবি কান্দেন আর বলেন, আমার খাদিজা যদি আমার কাছে না আসতো গো, আমার মা ফাতেমা কলিজার টুকরা দুনিয়াতে আসতো না। সুবহানাল্লাহ। বোঝা যায়? হ্যাঁ, আচ্ছা, বুঝান পারি না নাই। আমার ফাতেমা যদি দুনিয়াতে না আসতো গো, ইমাম হোসেন হাসেন আসতো না। ইমাম হাসেন হোসেন যদি না আসতো গো, কার বেলাও হইতো না। কার বেলা যদি নাই হইতো গো, আমার উম্মতকে আমি জান্নাত নিতে পারতাম না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য খাদিজাতুল কুবরার দাম আছে। ওই জন্য খাদিজাতুল কুবরা দাম আছে। জান মক্কায় গেলে খাদিজাতুল কুবরার কবরের পাশে গিয়া দাঁড়ান, চক্ষু বন্ধ করে মরকা বা ধন্য করে দেখেন যে শোনা যায় বা দেখা যায়। আজও পর্যন্ত খাদিজাতুল কুবরা স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য কবরের ভিতরেও বসে কান্দাইছেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা স্বামীর জন্য কি না করছেন? আয়েশাও কি স্বামীর জন্য কি না করছেন? 7 বছর বয়সের সময় আবু বকর রাহমাতুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আয়েশার বাপে আবু বকর সিদ্দিক আমার নবীকে বললেন, হুজুর আমার কলিজার টুকরা আয়েশাকে আপনার খাদেম বানিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স কত? 52। তখন আমার দিনের নবীর বয়স 52 বছর ছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুলা বালু নিয়ে খেলিতেন। তখন দুলা বালুদা আয়েশা খেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশাকে বিবাহ করলেন, তখন 9 বছর বয়সের সময়, 6 বছরে মেয়ে বিয়ে করলো, 9 বছর বয়সের সময় উঠাইয়া নিলেন। সুবহানাল্লাহ। নবীর ঘরে যখন আয়েশা রওনা করলেন, নবীর ঘরে যখন যান, তখন আবু বকর ডাইকা বললেন, মাগো তুমি জানো? আয়েশাকে ডাইকা বললেন আবু বকর সিদ্দিক, মাগো তুমি জানো তোমাকে কার কাছে বিবাহ দিয়েছি? সুবহানাল্লাহ। বা কেন দিয়েছি? তোমাকে কার কাছে বিয়ে দিয়েছি, কেন দিয়েছি? শোনো গো মা, আমার হুজুর যখন ঘর থেকে বাহিরে আসবে, আমি নিজে তাহার খেজমত করব। যখন দয়ার নবী বাইরে থাকবো, তখন আবু বকর সিদ্দিক খেজমত করব। মিয়াকে কোয়া গেতেছে আবু বকর সিদ্দিকের মিয়া আয়েশা সিদ্দিকা। না, ঘর থেকে বেড়াইলে আবু বকর খেজমত করব, ঘরের ভিতরে খেজমত করব। আর বাহিরে থেকে যখন ঘরের ভিতরে যাব গো মা, তখন
তুমি নিজেই তাহার খেদমত করবা। সুবহানাল্লাহ। ওয়াদা কইরা যাও গো মা, বাপে কইতেছে আমার কাছে ওয়াদা কইরা যাও, যখন তোমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে থাকবো তখন তুমি খেদমত করবা, আর যখন বাহিরে আসবো তখন আমি খেদমত করব। এটা বাপ বেটির ভিতরে আলাপ হইতেছে, তাই কইতেছে হ্যাঁ ওয়াদা কইরা যাও গো মা। বাপের কাছে ওয়াদা করে যাবার করতেছে, আমার নবীর সাথে চক্ষু রাঙ্গাইয়া কোনোদিন জীবনে কোনো কথা বলবা না, ওয়াদা করে যাও। সুবহানাল্লাহ। আর আমরা কি কই, জামাই কি কইছে, তুই কি কইছে, তুই তার সাথে বেশি খরচ নাই, আমরা এই শিক্ষা দেই, তাই না? আর আবু বকর সিদ্দিক মিয়াকে কি শিক্ষা দিয়ে দিতেছে, যে তুমি নিজে তাহার খেদমত করবা, ওয়াদা করে যাও গো মা, আমার নবীর সাথে চক্ষু আংরাইয়া কোনো দিন জীবনে কোনো কথা বলবা না, ওয়াদা করে যাও। না খাইয়া জমিনে পেট লাগাইয়া রাখবা, না খাইয়া জমিনে পেট লাগাইয়া রাখবা, আমার রাসূলের কাছে খানা চাইও না মা। সুবহানাল্লাহ। ওয়াদা কইরা যাও, আমার নবীর অন্তরে আঘাত খাই না কোনো দিন কথা বলবা না। হযরতে আয়েশা বললেন, আব্বা গো না খাইয়া মইরা যাব গো আব্বা, ততপি নবীর অন্তরে আঘাত খাই না কথা বলবো না। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা নবী সংসারে কষ্ট করিয়াছেন, পুরা কোরআন শরীফ হাফেজ করিয়াছেন এবং বহু সংখ্যক হাদিসও মুখস্থ করিয়াছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবি একদিন হযরতে আয়েশাকে ডাইকা বললেন, আয়েশা গো তুমি আমার স্ত্রী, আমার বহু দায়িত্ব ছিল গো তোমার উপর, বহু কষ্ট দিয়েছি গো তোমাকে, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন, হুজুর বেদবি ক্ষমা করবেন, যেখানে আমি ক্ষমা চাব সেখানে আপনি কেন ক্ষমা চান? হুজুর নিশ্চয় আপনি আমার ব্যবহারে কষ্ট পাইছেন। আল্লাহর নবী বললেন, না গো আয়েশা, জীবনে কোনো দিন তোমার ব্যবহারে কষ্ট পাই নাই। আয়েশা বললেন, তবে আপনি আজকে ইমন কইরা কথা বললেন। সুবহানাল্লাহ। হুজুর গো আমি তো রাজরানী হইতে চাই নাই, আমি হীরা মানিক চাই নাই, সোনা দানা চাই নাই, আমি যে কিছু চাই নাই গো হুজুর, আমি ইমন এক মহানবীর স্ত্রী হইয়াছি, যার চেহারা দেখিলে দোজখের আগুন হারাম হইয়া যায়। তবে আজকে একটা জিনিস আপনার কাছে চাব। আয়েশা বলতেছে, আজকে একটা জিনিস আপনার কাছে চাব, ওয়াদা করেন দিবেন কিনা? হুজুর বললেন, কি চাইবা গো আয়েশা, থাকলে আমি দিব। হযরতে আয়েশার গাল বায়া ঝর্ণার মতো পানিগুলি জইরা যায়। সুবহানাল্লাহ। হযরত আয়েশা কান্দেন আর বলেন, হুজুর গো কিয়ামতের মাঠ যেদিন শুরু হইয়া যাবে, মাতার ছাইরা শোয়া আত উপরে যেদিন সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিন যেদিন তামার মতো লাল হইয়া যাবে, দোজখের গর্জন শোনা যাবে গো, মানুষ চিৎকার করে কানবে,
পানি দাও পানি পানি বলে যেদিন স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকেও পরিচয় দিবে না, হুজুর গো না জানি সেই দিন আমি কার নামে শিক্ষার কইরা কানব। সুবহানাল্লাহ। হুজুর গো আমি পাগল হয়ে যাব সেই দিন এক নজর আপনাকে দেখার জন্য। আজকে ওয়াদা করেন ওই দিন আপনি আমাকে খোঁজ করে আপনার পাশে জায়গা দিবেন কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আয়সা গো তুমি ইমন করে কান্দো না, আমি ওয়াদা করলাম তোমাকে ছাড়া আমি জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। জান মক্কাতে গেলে জান্নাতুল বাকিতে হজরতে আয়েশার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া ধন্য কইরা দেখেন আজও পর্যন্ত হজরতে আয়েশা মাটির নিচে কবরে বসে স্বামীর জন্য কাঁদতেছেন। তাহাই মা বোনেদের বইলা যায় আমি হজরতে আয়েশার জীবনী, হজরত ফাতেমার জীবনী কিনে পড়েন, তাহাই নাই কইরা চিন্তনী বিস্মৃত উপন্যাস গল্প কাহিনী পড়িয়া নিজের জীবনকে ধ্বংসর দিকে আগিয়ে নিবেন না। এই দুনিয়ার গাহান কেসরা শুনিয়া নিজের জীবনকে ধ্বংস করেন না। আমার মা বোনেদের আমি বারবার বলে যাই হযরতে আয়েশার জীবনী কিনা পইরা দেখেন, নিজের জীবনটা ধন্য করেন। হযরতে ফাতেমার জীবনী কিনে পড়েন, মা ফাতেমার জীবনী কিনা পড়েন, নিজের জীবনটা ধন্য করেন। তাহাই নাই করে চিন্তলিত বিচত উপন্যাস গল্প কাহিনী পড়িয়া নিজের জীবনকে ধ্বংসর দিকে আগিয়া নিবেন না। আমাদের মধ্যে খালি আমরা মেয়ে মানুষগুলো খুব ফেতনার মানুষ। আমরা এই ফেতনার মিয়া যারা তারা জাহান্নামে যাইতে পারবে না, দুনকেন নাই কেন না। ফেতনার মিয়ারা জাহান্নামে যাইতে পারবো না। যারা মা ফাতেমা, আসিয়া বিবি, ময়রম বিবি বা খাদিজা এগরে জীবনী যারা কিনা পড়ছে, যারা এই জীবনী যারা পড়ে তা করে চারোদিকে বসে থেকে যারা শুনতেছে এখান দিলে বিশ্বাস করতেছে তারাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। পড়িয়া নিজের জীবনকে ধ্বংসর দিকে আগিয়ে নিবেন না। দুনিয়ার সময় বড় মূল্যবান, এই দুনিয়াটার সময় খুব মূল্যবান। বেহান বেলা গেছে, বাড়ি বেলায় আমার নাও যাইতে পারে, এমন মূল্যবান এই দুনিয়া। এই দিন বড় মূল্যবান। গাড়ি এই বাড়িতেছে বলিতেছে কেইটা গেল সময় কাইটা গেল। বড় মূল্যবান গাড়ি এই বলিতেছে কাইটা গেল, সময় কাইটা গেল, সময় খালি কাইটা যাবে, সময় আর আমান হবে না, সময় খালি কাইটা যাবে। নবীর জীবনী পড়িতে পড়িতে নবীর জীবনী বুকে নিয়ে ঘুমাইয়া থাকেন। সুবহানাল্লাহ। দেখিবেন আল্লাহর নবী সহায় স্বপ্নে একদিন ঘুমের ঘরে দেখা দিবেন। সুবহানাল্লাহ। সতরা আমার মা বোনেদের খেজমতে আমার আকুল আবেদন রহিল, স্বামীর সেবা করবেন, আমার নবীর জীবনী কিনা পড়বেন। আমার মা ফাতেমার জীবনী যারা রাত্রে দিনে পড়তেছে তার সামনে বসিয়া আমার মা ফাতেমার জীবনী শোনেন।
স্বামী ভক্তি কর সদায় থাকিতে জীবন, স্বামী ভক্তি শক্তি দিব করব পরাণপণ। এই জামনার হাল চরিত্র যে সমস্ত দেখি, না বলিলে আল্লাহর কাছে আখেরাতে ঠেকি। বলতে পারমু? এই কথা যদি বলি এই বাচ্চারা এগুলো আমাকে বাড়িতে আসবার দিব না, ঢুকবার দিব না। তুই এনে কস কি? এই জামনার হাল চরিত্র যে সমস্ত দেখি, নাই বলিলে আল্লাহর কাছে আখেরাতে ঠেকি। যদি না বলি আখেরাতে আল্লাহর কাছে ঠেকে যাব, কিন্তু বলতে তো হবে, শুনবে কেরা? বলতে তো হবে, শুনবো কেরা? যারা শুনবে তারা একদিনই শুনবে, আর রাসপোড়া করবে যে ফেতনা শুনবে যাব না। কিন্তু আপনার মেয়ে মানুষ যে ফেতনার, ওই জন্য ফেতনা কথাটাই আমাদের মুখে বেশি আসে। অনেক নারী ঠাট্টা করে বেগুনার সাথে আপন স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকে। অন্য পুরুষের সাথে খুবই কথা কইতে পারে, কিন্তু নিজের স্বামী যখন ঘরে এসে গাল ফুলাইয়া থাকে। কামাই করো না, ফেতনা তৈরি করছো। অন্য পুরুষ দেখিলে তাহারা হাইসে কথা কয়, স্বামীর সাথে কটু কথা খবিস নারী কয়। স্বামীর সাথে একটু কথা যে নারী বলবে, আগুনের ছুরি দিয়ে জিবে কাটিবে। নাউজুবিল্লাহ। চক্ষু উল্টাইয়া যে নারী স্বামীর দিকে চাইবে, গরম শীষে ওই নারী চোখেতে ডালিবে। নাউজুবিল্লাহ। থাকিবে খাইবে পাইবে নেক নারী পর্দার নিচে রবে, স্বামীর খেজমত করিতে নারী কবু নাই বলিবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ো লা ইলাহা। চিন্তা কইরা দেখো নারী, কবরে কি যাইবে না তুমি। চিন্তা কইরা দেখো না, কবরে কি যাইবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা। চিন্তা কইরে দেখো নারী, কবরে কি যাইবে না। চিন্তা কইরা দেখো না, কবরে কি যাইবে না। এই দুনিয়া সারিয়া কোথায় যাইবে চলিয়া, মরণ তোমায় লইবে গিরে যতই করো বাহেনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা কইরে দেখো না, কবরে কি যাইবে না। চিন্তা কইরে দেখো না, কবরে কি যাইবে না। যে কবরে আল্লাহ ছাড়া, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। লা ইলাহা, লা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা কইরে দেখো না,
কবরে কি যাইবে না, চিন্তা কইরে দেখো না, কবরে কি যাইবে না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে চলিয়া, মরণ তোমায় লইবে গিরা, যতই করো বাহেনা। লা ইলাহা লা পরলা ইলাহা ইল্লাল্লাহ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা কইরা দেখো না, কবরে কি যাইবে না, চিন্তা কইরা দেখো না, কবরে কি যাইবে না। আর জান কানে শুনিয়া কি মনে থাকো গোমাইয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, পরলা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা কইরা দেখো না, কবরে কি যাইবে না, চিন্তা কইরা দেখো না, কবরে কি যাইবে না। ওই কবরে রাসূল বিনে আপন কাকেও পাইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো দয়া মায়া, তোমার কথা বলিতে গিয়া না পাই জানিব আল্লাহ, তোমার কথা বলিতে গিয়া না পাই জানিব আল্লাহ। আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু, একটু জোরে। ওগো দয়াময়, তোমার কথা বলিতে গিয়া না পাই জানিব আল্লাহ, তোমার কথা বলিতে গিয়া না পাই জানিব আল্লাহ। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি অটুল জানি থাকিতে পারি, আমি অটুল জানি থাকিতে পারি, দিন কায়েমের ছায়াতে ধৈর্য ধইরা থাকিতে পারি, ধৈর্য ধইরা থাকিতে পারি, আল কোরআনের ছায়াতে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ। আল্লাহ পর্দা ছাইরা আর চইল না, পর্দা ছাইরা আর চইল না, না হইলে জাহান্নাম হবে তোমারি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ নামাজ ছাইরে যার চইল না নামাজ ছাইরে যার চইল না না হইলে জাহান্নামে যাইবা তুমি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ পর্দা ছাইরা যার চইল না পর্দা ছাইরা যার চইল না না হইলে জাহান্নাম হইবা তুমি লাই আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 আরব দেশে মানুষ রূপে আরব দেশে মানুষ রূপে নূরের একটি মানুষ আছে সেই মানুষের শঙ্ক দৈরে সেই মানুষের শঙ্ক দৈরে যাবি মানুর জান্নাত সেই মানুষের শঙ্ক দৈরে যাবি রে মানুষ জান্নাতি হয়া আরব দেশে মানুষ রূপে আরব দেশে মানুষ রূপে নূরের একটি মানুষ আছে মায়ামিনার কোলে দেখো মায়ামিনার কোলে দেখো নূরের জলগ জ্বলতাইছে আরব দেশে মানুষ রূপে নূরের একটি মানুষ আছে সেই মানুষের শঙ্ক ধৈরা সেই মানুষের শঙ্ক ধৈরা খুদে পেরে মানুষ হাসরে আরব দেশে মানুষ রূপে নূরের একটি মানুষ আছে মায়ামিনার কোলে দেখো মায়ামিনার কোলে দেখো নূরের জলগ জ্বলাছে আরব দেশে মানুষ রূপে নূরের একটি মানুষ
শেষে আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম